উহুদ যুদ্ধের জয়ের পর আবু সুফিয়ান ফুল কনফিডেন্সে চলে আসে। ফলে মুসলমানদের ধারাপৃষ্ঠ থেকে নিশ্চিহ্ন করার জন্য সমগ্র আরব থেকে 10,000 সৈন্য সংগ্রহ করে যুদ্ধের প্রস্তুতি শুরু করে দেয়। জানেন 10,000 মানে কত? সমগ্র মদিনার বাচ্চা, বুড়ো, পুরুষ, মহিলা সব মিলিয়ে 10,000 জনসংখ্যা ছিল না। রাসূলুল্লাহ এই অভিযানের সংবাদ পেতেই মদিনার লিডারদের নিয়ে একটি ইমার্জেন্সি মিটিং অ্যারেঞ্জ করেন। সকলেই এই বিষয়ে একমত যে যুদ্ধ তো ভাই ইম্পসিবল, বিকল্প কিছু ভাবতেই হবে। উক্ত মিটিংয়ে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু রায় দেন যে ইরানে যখন আমরা অশ্বারোহী বাহিনীর হামলার আশঙ্কা করতাম, তখন আমরা তাদের ডিফেন্সের জন্য ট্রেঞ্চ বা পরিখা খনন করতাম। সুতরাং মদিনা এমনিতেই 3 দিক পাহাড় দ্বারা সেফ। যদি আমরা মদিনার উত্তর পশ্চিম দিক থেকে পরিখা খনন করি, যেদিক থেকে শত্রু বাহিনী মদিনার ভিতরে প্রবেশ করতে পারে, তাহলে কিছুটা হলেও শত্রুর মোকাবিলা করা সম্ভব। এই অ্যাডভাইস সকলেই পছন্দ করেন এবং উইদাউট এনি ওয়েস্টেজ টাইম সাহাবীগণ খন্দক খননের কাজ শুরু করে দেন। প্রতি 10 জন সাহাবীর ভাগে 40 হাত খননের দায়িত্ব দেয়া হয়, যার গভীরতা 10 হাত এবং প্রস্থ প্রায় সেম 9 থেকে 10 হাত। এটা সেই সময়কার ঘটনা যে সময় মদিনায় দুর্ভিক্ষ চলছিল, প্রচণ্ড ঠান্ডা এবং ক্ষুধার তাড়নায় পেটে পাথর বাঁধা ছিল। ইন আ ভেরি লিটল টাইম সাহাবীগণ মদিনার উত্তর পশ্চিম দিকে প্রায় 5,000 হাত এবং 6 কিলোমিটার লম্বা ট্রেঞ্চ অর্থাৎ পরিখা খনন করে নেন। খন্দক খননকালে একটি বিরাট আকারের পাথর অন্তরায় হয়ে দাঁড়ায়। প্রত্যেক সাহাবী শত চেষ্টা করেও পাথরটিকে ভাঙতে ব্যর্থ হয়ে অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি অবগত করেন। রাসূলুল্লাহ একটি ক্রুল নিয়ে সজোরে আঘাত করলে পাথরের 1/3 ভেঙে যায় এবং বলে ওঠেন, আল্লাহু আকবার, আমাকে শাম সিরিয়ার চাবিগুচ্ছ দেওয়া হয়েছে। এরপর দ্বিতীয়বার আঘাত এনে বলেন, আমাকে পারস্যের চাবিগুচ্ছও দেওয়া হয়েছে। আমি এখন মায়াদানের শ্বেতমহলগুলি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। পুনরায় পাথরের তৃতীয়বার আঘাত হানলে পাথরটি ধুলোবালির স্তূপে পরিণত হয়ে যায়। এরপর তিনি বলেন, আমাকে ইয়ামেনেরও চাবিগুচ্ছ দেওয়া হয়েছে। আমি এখন সানআ শহরের দরজাগুলি দেখতে পাচ্ছি। উপস্থিত প্রত্যেক সাহাবী অন দ্য স্পট যেন মিরাক্কেল দেখছিলেন। শাম, সিরিয়া, ইয়ামেন সব সুপার পাওয়ার, এগুলো কিভাবে পাবো? আজ আমরা সবাই জানি শাম, সিরিয়া, ইয়ামেন শুধু নয়, এই সমস্ত এলাকাটি মুসলমানরা জয় করেছিল। উপস্থিত সমস্ত মুনাফিক অপহাস্য করে বলে, খাবার কিছু নেই, পেটে পাথর, সামনে 10,000 বাহিনী মারার জন্য আসছে, এরা ইরান, শাম, ইয়ামেন জয় করছে। মুশরিকরা মদিনার সন্নিকটে হতেই হতভম্ব হয়ে যায়। গভীর খন্দক দেখে তারা বলাবলি করতে লাগলো, এ তো দেখছি নতুন কৌশল, নতুন জাল বিছানো হয়েছে। নো ডাউট তারা ডাইরেক্ট হামলা করলে মুসলমানদের নিশ্চিহ্ন করতে পারত, কেননা তাদের বাহিনী মদিনার টোটাল জনসংখ্যার থেকেও বেশি। যাই হোক, উভয় বাহিনী যখন মুখোমুখি হয়, উভয়কে দেখতে থাকে এবং মুসলমানরাও বিনা টেনশনে তাদেরকে দেখতে থাকেন এবং কেউ খন্দক অতিক্রমের চেষ্টা করলে তীর নিক্ষেপ করতে থাকেন। বেশ কিছুদিন এইভাবেই চলতে থাকে। অবশেষে একদিন কাফেরদের একটি গ্রুপ রেগে গিয়ে খন্দক অতিক্রমে সচেষ্ট হয়। যে গ্রুপের লিডার ছিল আরবের প্রখ্যাত বীর আমর ইবনে আব্দুদ, যে 1,000 অশ্বারোহীর সমকক্ষ ছিল। কিন্তু হযরত আলী তাকে ক্লিন বল করলে বাকিরা পালাতে বাধ্য হয়। ক্লিয়ারলি মনে হচ্ছিল যে কাফেররা যুদ্ধে হারছে। এখানে মক্কার নিউ লিডার আবু সুফিয়ান একটি চমৎকার চাল চালে যে আমরা মদিনার ভিতরে তো প্রবেশ করতে পারছি না, কিন্তু মদিনার ভিতরে যে ইহুদি, তাদের কখনোই মুসলমান পছন্দের নয়। ফলে তাদের যদি আমরা কোনোভাবে কনভিন্স করতে পারি এবং তারা যদি মদিনার মহিলা এবং বাচ্চাদের উপর হামলা করে, বাড়িতে রেড করে, তাহলে মুসলমানরা ডিফেন্স ছেড়ে দিয়ে বাচ্চা এবং মহিলাদের প্রোটেক্ট করার জন্য পিছু হটতে বাধ্য হবে। সেই সুযোগে আমরা সামনে থেকে হামলা করে দেব। এই প্রস্তাব ইহুদিরা সরাসরি অ্যাকসেপ্ট করে নেয় এবং মুসলমানদের সাথে যত এগ্রিমেন্ট ছিল সব ভঙ্গ করে দেয়। সুতরাং মুসলমান পুনরায় উহুদের মতোই 2 দিক থেকে জাঁতাকলের মাঝে পড়ে যায়। এদিকে ইহুদিরা আস্তে আস্তে সাহাবীদের ফ্যামিলিতে রেড করতে শুরু করে। মুসলমানরাও টেনশনে পড়ে যায় যে ঘরের বাচ্চা ও মহিলাদের সেভ করবে নাকি 10,000 বাহিনীকে ডিফেন্স করবে। এরকম সংকটময় নাজুক পরিস্থিতিতে ঘটনায় একটি মোড় আসে। কাফেরদের মধ্য থেকে এক ব্যক্তির এন্ট্রি ঘটে, যে একাই পুরো গেম চেঞ্জ করে যুদ্ধে জল ঢেলে দেয়।
ওই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি, যা একেবারে সিক্রেট। বলুন, আমি আপনার কি সাহায্য করতে পারি? রাসূলুল্লাহ বললেন, যা সম্ভব তাই করো, আমরা এখন একেবারে ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে আছি। ওই ব্যক্তি সোজা ইহুদিদের কাছে গিয়ে বলেন, কুরাইশরা ধোঁকাবাজ, তাদের সাথ কেউ কখনো দেয়? তাদের সামান্যতম যদি মনে হয় যে যুদ্ধে হেরে যাচ্ছে, তোমাদের ছেড়ে চলে যাবে, পরে মুসলমান তোমাদের ছেড়ে দেবে না। হ্যাঁ, যদি তাদের সাথে ডিল করতেই হয়, জামানত হিসাবে কিছু লোক তোমাদের কাছে রাখো, সুতরাং তারা যদি সত্য হয় অবশ্যই দেবে। পুনরায় ওই ব্যক্তি সোজা কাফেরদের কাছে গিয়ে বলেন, ইহুদিরা কোনোদিন কারোর সাথে কোনো এগ্রিমেন্ট কমপ্লিট করেছে? ইহুদি আর মুসলমানরা এক। পরের দিন কুরাইশরা ইহুদিদের বলল, আমরা হামলা করছি, তোমরাও করো। তারা বলল, নো প্রবলেম, অ্যাজ আ গ্যারেন্টি কিছু ব্যক্তি আমাদের দাও। কুরাইশরা কোনো লোক দিতে অসম্মতি হলে ইহুদিরা বুঝতে পেরে যায় যে কুরাইশরা তাদের সাথে ধোঁকা দিচ্ছে। ব্যাস, সব এগ্রিমেন্ট শেষ। ফলে মুসলমানরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন, কেননা দুশ্মন এখন শুধু সামনে, মদিনার ভিতরে যত শত্রুতা ছিল সব শেষ। এইভাবে 1 মাস অতিক্রম হওয়ার পর হঠাৎ একদিন প্রচণ্ড বেগে মরুঝড় আসে। কুরাইশদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়, টেন্ট, বিস্তারা, সামান সব উড়িয়ে নিয়ে যায়। কুরাইশদের শক্তি ও মনোবল ভেঙে পড়লে অবশেষে মদিনায় প্রত্যাবর্তন করে। রাসূলুল্লাহ সম্পূর্ণ মনোযোগ ইহুদিদের উপর দেন, কেননা মদিনায় ইহুদি ও মুসলমানদের মধ্যে একটি চুক্তি হয়েছিল। ইহুদি ও মুসলমান উভয়ই নিজেদের আইন ও বিধান মেনে থাকবে। মুসলমানদের সাথে এগ্রিমেন্ট ভঙ্গ ও গাদ্দারির শাস্তি স্বরূপ রাসূলুল্লাহ সাদ বিন মুআজকে ফাইসালার অনুমতি দেন। তিনি ইহুদিদের বাচ্চা ও মহিলাদের ছাড়া পুরুষদের শিরচ্ছেদের ফাইসালা দেন। এগ্রিমেন্ট ভঙ্গের এটাই চুক্তি ছিল। এরপর থেকে মুসলমানদের প্রতি চোখ তুলে তাকানোর কারোর সাহস ছিল না। ফলে সমগ্র আরব মুহাম্মদকে একজন গ্রেট লিডার মনে করত।